রূপের নদী খ্যাত জাদুকাটায় এখন আতঙ্কের আরেক নাম কালাবাহিনী। ড্রেজার দিয়ে তীরের বালু উত্তোলন করায় নদীগর্ভে বিলীন হচ্ছে উর্বর জমি, বসতভিটা। বাহিনীর দৌরাত্মে গ্রাম জুড়ে থমথমে পরিবেশ। বাধ্য হয়ে ভিটেমাটি ফেলে এলাকা ছাড়ছে অনেক পরিবার। ভুক্তভোগীদের দাবি, এ বিষয়ে মুখ খুললেই নির্যাতন আর মামলার মুখোমুখি হতে হয়। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত জাদুকাটা নদী। প্রায় ৩ দশক আগে ভূমিহীনদের পুনর্বাসনে জাদুকাটা নদীর তীরে গড়ে তোলা হয়েছিল ঘাগটিয়া আদর্শ গ্রাম। নদী তীরের উর্বর জমি ছিল গ্রামবাসীর জীবিকার প্রধান অবলম্বন, কিন্তু সময়ের সঙ্গে সেই চিত্র প্রায় অতীত। এই নদী ঘিরেই এখন আতঙ্ক আর অনিশ্চয়তায় দিন কাটছে শত শত মানুষের। ইজারা নিয়ে নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলনে একের পর এক বিলীন হচ্ছে ফসলি জমি, বসতভিটা, কবরস্থান, রাস্তাঘাট। যারা করতেছে এরা তো আইন প্রশাসন আছে, তারা জানে চুরাইবাদে চালায়, যারা চালায় এরা তো তোমার বর্তমান আমরা নাম কোয়া যেত না। খাইতে খাইতে এখন বর্তমানে মানুষের বাড়ি ঘর খাইতেছে, কিন্তু আমরা কথা বললে চলতে পারি নাই, নিরাপত্তা নাই আমাদের জানের। স্থানীয়দের দাবি, প্রথমে ইজারার অজুহাতে কেটে নেওয়া হয় ফসলি জমি। একের পর এক ড্রেজার মেশিন দিয়ে মাটি বালু উত্তোলন করায় নদীগর্ভে বিলীন হচ্ছে বাড়িঘরও। আর এসব অপকর্মের নেপথ্যে আসছে কালাবাহিনীর নাম। তাদের দৌরাত্মে গ্রাম জুড়ে থমথমে পরিবেশ। অধিকাংশই রাজি নন ক্যামেরার সামনে কথা বলতে। ভুক্তভোগীদের দাবি, কালাবাহিনীর বিরুদ্ধে মুখ খুললেই নেমে আসে নির্যাতন, দেখানো হয় মামলার ভয়। তাই অনেকেই শেষ সম্বলটুকু নামমাত্র দামে বিক্রি করে এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন। এরাটা বেচছে, এটা ভাঙছে, এটা বাংলা আছে, এটা ভাঙবো না তো না, এরাও বিক্রি দিলাইছে, এরাটা বেচতে হেরাটাও বেচছে। জায়গা রোড থেকে লাগাই অনুমান 3 ফরমত হইব, তাই থেকে মানুষ আসে এখানে জায়গা কিনে আমার সাথের বাড়ি বিশালায়। আমার বাড়ি কি থাকবো, থাকতো না বললে আমিও সেফ লাগাই, আমিও বেশি খাই, কোনো সমস্যা নেই। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। কালাবাহিনীর অন্যতম ব্যক্তি বাদাঘাট ইউনিয়ন পরিষদের 6 নম্বর ওয়ার্ডের সদস্য মোশাহিদ হোসেন রানু। এমন দাবি এলাকাবাসীর। আসলে রানু মেম্বার, বুঝলি, নেতারার লগে চলে, সুনামগঞ্জের নেতারাও আছে, আমার তাইপুরের নেতারা আছে, গাগদের নেতারা আছে, সব নেতারা এর কথাই কয়, পুলিশ প্রশাসন সব এরার কথাই কয়। অভিযোগ অস্বীকার করে মোশাহিদ বলছেন, এ কর্মকাণ্ডে জড়িত অনেক প্রভাবশালী ইজারাদারদের প্রত্যক্ষ সহযোগিতায় অবৈধভাবে বালু উত্তোলন হয় দাবি তার। ধরুন প্রভাবশালীর মাঝে আমি একজন, আমার মতো প্রভাবশালী যারা আরও অনেক আছে। আর এখন যদি আপনি এখানে বাধা দেন, যারা ইজারাদার আছে খুব বাধা দেন কেন? আমি জানাচ্ছি আপনি বাধা দেওয়ার কে, তখন আপনার নামে মামলা। তবে ইজারাদারদের দাবি, বিষয়টি জানিয়ে গত 2 মাস জেলা প্রশাসনকে অন্তত 10টি চিঠি দেওয়া হয়েছে। এই পারখাটা বন্ধের লাগি আমরা দুজন এই ডিসি বরাবর আবেদন করছি, মনে হয় কমপক্ষে 10টা, এই 2 মাসের ভিতরে। শর্ত অনুযায়ী নদী ও আশপাশের এলাকার সুরক্ষার দায়িত্ব ইজারাদারদের। তারা কার্যকর ব্যবস্থা নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখা সম্ভব বলে জানান সংশ্লিষ্টরা। দিচ্ছেন ব্যবস্থা নেওয়ার নানা আশ্বাস। আমি বলেছি, যে দায়িত্ব আপনারা নিতে পারেন না, করতে পারেন না, সেটি কেন নিয়েছেন? এত দুর্গম, এত দূরবর্তী, সেখানে বেসিক্যালি সার্বক্ষণিক ওইখানে যদি কোনো টহল না থাকে, তাহলে বেসিক্যালি এই অবৈধ বালু যে উত্তোলন বা এই যে ড্রেজার মেশিনের প্রয়োগ কিংবা ওই যে নদীর পার কাটা, এগুলো আসলে স্থায়ীভাবে বন্ধ করা সম্ভব না। ইজারাদারকে তার করণীয় বর্জনীয় সম্পর্কে ইজারা যারা প্রদান করেছেন তারা কার্যকর ব্যবস্থা করলে কিন্তু আপনার 80% এই বালু মহলের শৃঙ্খলা একদিনে ফেরার। প্রশাসনের আশ্বাস মিললেও কবে থামবে অবৈধ বালু উত্তোলন আর কবে শেষ হবে ভাঙন, সেই প্রশ্ন নদী তীরের মানুষের। ডিবিসি নিউজ ডেস্ক।